যারা আইএলটিএস লার্নিং এর ক্ষেত্রে বিশেষ করে রিডিং এবং রাইটিং মডিউলে এআই টুলসের উপর ডিপেন্ড করেন তাদের জন্য দুইটি গুরুত্বপূর্ণ কথা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এআই টুলস আপনাকে রেডিমেড অ্যান্সার ডেলিভার করবে। অর্থাৎ আপনি রেডিমেড অ্যান্সারটি পেয়ে যাবেন, সেখানে আপনার ব্যক্তিগত কোনো স্ট্রাগল থাকবে না। আর যেখানে ব্যক্তিগত কোনো স্ট্রাগল থাকবে না, সেখানে লার্নিংটা সাস্টেনেবল হবে না। আর লার্নিং সাস্টেনেবল না হলে আপনি শিখবেন ঠিকই, কিন্তু সেটি মনে থাকবে না। দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অথবা হাইপোথিসিস। আপনি এআই টুল থেকে ইনস্ট্যান্টলি উত্তর পেয়ে যাবেন, যার ফলে আপনার ব্রেইনের ব্রেনস্টর্মিং অথবা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের যে সুযোগ সেটি আর থাকবে না। যার ফলে আইএলটিএস রিডিং মডিউলের ক্ষেত্রে আপনি কোন অ্যান্সারটি সঠিক হবে সেটিও বুঝবেন না, অথবা রাইটিংয়ের ক্ষেত্রে কোন লজিকটি কিভাবে লিখতে হবে সেটিও আপনার ব্রেনে আসবে না, অথবা আপনি বুঝতে পারবেন না। সুতরাং এই রেডিমেড উত্তর অথবা ইনস্ট্যান্ট যে উত্তর সেটির উপর ডিপেন্ড না করে আপনার লার্নিংটা যেন সাস্টেনেবল হয়, সেজন্য আপনি চেষ্টা করবেন এআই টুল থেকে ক্লু বা আইডিয়া নিতে, কিন্তু লার্নিংটা যেন আপনার ব্রেইন স্টর্মিংয়ের মাধ্যমে হয় এবং নিজের প্রচেষ্টায় হয়। আজকে এতটুকুই। পরবর্তীতে কোনো বিশেষ টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। টেক কেয়ার।